বুড়ো বাপটার কথা কি তোর মনে পড়ে না? আমি তোকে জন্ম দিলি ঠিকই, আমার করুণা তোকে বাবা মায়ের ছিল আমি থেকে বঞ্চিত কোনোদিন করিনি। তবু কেন তোর বাপ হতে পারলাম না? কেন 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 কেন? বেটা সূর্য, তুই ঠিক আছিস তো বাবা? তোর কিছু হয়নি তো? তুই আমাকে না বলি কোথায় গেছিলি বাবা? আজ 3 দিন তোকে আমি না দেখতে পেয়ে পাগল হয়ে গেছিলাম বাবা, পাগল। ও বাবা বল, চুপ হয়ে গেলি কেন? চুপ হয়ে গেলি কেন? আমি কে বাবা? তুই আমার বেটা। আমাকে তুমি কোথায় পেয়েছো বাবা? রাস্তায়। না, তুই কাঁদছিলি? না না না, আমি তোকে বুকে তুলে নিয়েছিলাম। তাহলে তাহলে আজ যাকে দেখলাম সে কি? কাকে দেখেছে? যে আমাকে স্বপ্নে দেখা দিই, আমাকে অজান্তে ঘুম পাড়িয়ে দিই, আমি তখন চিৎকার করি, এই ভিন্ন সমাজের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবার চেষ্টা করি, তখন সে আমার সামনে এসে মমতার আঁচল দিয়ে আমাকে জড়িয়ে দেয়, শান্ত করে দেয়। সূর্য বেরোইস খুন ডাকাত শয়তানের মুখে শান্ত করে দেয়। ও আবার কে? আজ তোর কি হলো রে? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আজ আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি বাবা। বলো বাবা বলো, আমার মাথায় হাত রেখে তুমি জবাব দাও, আমি কে? আমাকে তুমি কোথায় পেয়েছো বাবা? কোথায় পেয়েছো? বলো বাবা বলো। বলবো, আজ আমি তোকে সব বলবো। আজ থেকে 30 বছর আগে দীঘার সমুদ্রের ধারে আমাদের একটা কুড়ে ঘর ছিল। সেখানে আমি আর করুণা থাকতাম। আমাদের কোনো সন্তান ছিল না। করুণা বাবুদের ঘরে মাস কাটত, আর আমি রিক্সা চালাতাম। হঠাৎ একদিন দিন দুপুরে উত্তাল করা তাল গাছ প্রমাণ্ডে আছড়ে পড়ল। অনেকের স্পষ্ট সবগুলো পালন হয়ে গেল। অনেক মা হারালো সন্তান বাবা, আর অনেক সন্তান হারালো মা, আর তা আমরা কাঁদতে লাগলাম। হারালাম আমার তো বাড়িটা, আমরা মুড়ির দুঃখী কাঁদতে লাগলাম। হঠাৎ একটা যাও যোগের আড়ালে একটা ছোট্ট শিশু দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিয়ে বললাম, এটা কার ছেলে গো? এটা কার ছেলে? তোর মা আমার মুখ টিপে ধরলো। না না, এই ছেলে আমি কাউকে দেব না, এই ছেলে আমাদের ভগবান পাঠিয়ে দিয়েছে। আর তারপর তুমি চিৎকার বন্ধ করে দিলে বাবা। তাছাড়া আর আমার কোনো উপায় ছিল না বাবা। সেদিন সন্তানহীন মায়ের বুকের ব্যথার কাছে হার মেরেছিলাম, হার মেরেছিলাম। আমি তাহলে সেই ছোট্ট শিশু, তোকে আমরা বেটার মতো করে মানুষ করেছিলাম, তোকে বড় করলাম, স্কুলে ভর্তি করলাম। তারপরে আমার কিছু কথা মনে আছে বাবা। ওই স্কুলের ছেলে মেয়েরা যখন আমার পরিচয় জানতে পেরে
আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতো জন্মগোত্র পরিচয়হীন একটা চারুর সন্তান। আর তুই স্কুল ছেড়ে দিলি, আমাদের উপর আগে দুঃখী হবে খারাপ ব্যবহার করতে লাগলি। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন ও জানা ধরে তোর মা আমাদের ছেড়ে চলে গেল। আর আর তুমি আমাকে নিয়ে এদের ব্যঙ্গ বিদ্রোহ তাচ্ছিল্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিহারে চলে গেলে। এখানেও তোকে মানুষের মতো মানুষ করতে না পেরে আবার ফিরে এলাম। আর বেশি কিছু জানতে চাস না সূর্য? এই হতভাগ্য পালক পিতা আর কিছুই জানা নেই, আর কিছুই জানা নেই। সেদিন সেই ভয়ঙ্কর সমুদ্রের জলস্রোতি সূর্যকে ভাসিয়ে নিয়ে গেলে জিন্দগি এই যন্ত্রণা সহ্য করতে হতো না, নতুন করে জানতে হতো না কে তাকে পয়দা করেছে, জানতে হতো না কার গর্ভে